নমস্কার বন্ধুরা, আবার আমি উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে মিষ্টি জেলি। এখন বাজারে কিন্তু কাঁচা আম ভীষণ সস্তা হয়ে গেছে, কারণ ঝড়ের জন্য অনেক কাঁচা আম পড়ে যাচ্ছে গাছ থেকে। তাই এই সময় কাঁচা আম দিয়ে যা কিছু বানানো যায় বানিয়ে নিতে পারো। তা আমি আজকে 2.5 কিলো আম নিয়ে এসেছি। সেই কাঁচা আম দিয়ে আমি দেখাবো। কাঁচা আম দিয়ে চিনি দিয়ে জেলি তো বানানো হয়, আমি আজকে দেখাবো গুড় দিয়ে জেলি বানানো। দারুণ টেস্টি হয় কিন্তু। তো তার জন্য দেখো, এই 2.5 কিলো আম আমি খোসাটা ছাড়িয়ে প্রায় 1 ঘন্টা আগে জলে আমি ভিজতে দিয়েছিলাম, কারণ কষটা বেরিয়ে যাওয়ার জন্য। এরপর আমি দেখাচ্ছি পরে যে কিভাবে আমি ওই কাঁচা আম দিয়ে জেলিটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি সেটা বানাতে থাকি। এরপর দেখো, এই কাঁচা আমগুলো আমি কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর পাল্পটা বের করে নেব। তাই কুকারে আমগুলো সব দিয়ে দিলাম। একটু বেশি করে বানিয়ে রাখলে কি হয়, বাড়িতে বাচ্চারা তো খুবই পছন্দ করে জেলি। রুটির সঙ্গে খাওয়া যায়, পাউরুটির সঙ্গে খাওয়া যায়। আর এখানে আমি বেশি জল দিচ্ছি না, এই 1 গ্লাসের মতো জল দিচ্ছি। কারণ বেশি জল দিলে তো জলটা অনেকটা থেকে যায়, তাই এই জলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 2 বা 3টে সিটি দিয়ে আমটা সেদ্ধ করে নিয়ে আসছি। দেখো, 4টে সিটি দিয়ে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমগুলো আমি তুলে অন্য জায়গায় রেখে একটু ঠান্ডা হতে দেবো। সব আমগুলো তুলে আমি এখানে একটু ঠান্ডা হতে দেবো। তারপর আমের পাল্পগুলো হাত দিয়ে বের করে নিতে হবে। এখানে দেখো, সব আম আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, 4টে সিটির মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হলে হাত দিয়ে আমি পাল্পগুলো বের করে নেব। আর দেখো, কুকারে কিন্তু জল বেশি নেই, একেবারে মাপ করে জল দিয়েছিলাম। আর খুব বেশি জল থাকলে সেই জলটা তো ফেলে দেওয়া যায় না, আমের সঙ্গে কাজে লাগাতে হয়। তাই এইভাবে মাপ করে জল দিলে খুব একটা জল থাকে না। তো এরপর আমি আমগুলো একটু ঠান্ডা হলে তারপর পাল্পগুলো বের করে নিচ্ছি। দেখো, আমগুলো আমার সব আটিগুলো বের হয়ে গেছে। এইভাবে আমি আটিগুলো বের করে নিলাম। আচ্ছা, হাত দিয়ে খুব একটা ভালো বেরোচ্ছে না, তার জন্য আমি এই চামচটা দিয়ে, এইভাবে চামচটা দিয়ে দিয়ে টেনে টেনে বের করে নিয়েছিলাম। দেখো, এইভাবে চামচটা দিয়ে বের করলে কিন্তু খুব পরিষ্কারভাবে আটিটা পুরো পাল্পটা বেরিয়ে আসছে। দেখো, এইভাবে আমি এই সমস্ত আটিগুলোকে বের করে নিয়েছি। এরপর এই পাল্পটা কী করব, পাল্পটা আমি মিক্সিতে দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নেব। তাই চলো পেস্ট করে নিয়ে আসি। দেখো, এবার এই পাল্পটা আমি মিক্সির বাটিতে দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসবো। কারণ বাটিটা আমার ছোট, আমের পাল্পটা অনেকটাই আছে, তাই আমাকে এটা 2বারে পেস্ট করে আনতে হবে। তাই পেস্ট করে নিই, তারপর ফিরে আসি। দেখো, 2.5 কিলো কাঁচা আম থেকে আমার এই পাল্পটা কিন্তু বেরিয়েছে। আমি এতটা একসঙ্গে গুড় দিয়ে জেলিটা বানাবো না, তাই আমি এটাকে হাফ হাফ করে নিলাম। এই অর্ধেকটা বানাবো চিনি দিয়ে, আর এই অর্ধেকটা বানাবো গুড় দিয়ে। তবে চলো দেখি, প্রথম আমি গুড়েরটা বানিয়ে নিই। এখানে কড়াইয়ে একটু তেল গরম হতে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে তারপর আমি সেখানে দেব আমের পাল্পটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধও বেরিয়েছে। এইবার সেখানে আমি পাল্পটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নাড়তে থাকবো। রান্নাটা কিন্তু পুরো কম আঁচের মধ্যেই হবে, কারণ বেশি আঁচ দিলে নিচে ধরে যাওয়ার ভয় থাকবে আর গায়ে খুব ছিটে গরম লেগে যাবে। তাই এটা কম আঁচেই কিন্তু নাড়তে হবে।
এইভাবে দেখো নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি ক্রমাগত নাড়তে থাকবো, খুন্তি কিন্তু ছেড়ে দিলে হবে না। এরপর আমি এখানে 1 চামচ নুন দিলাম, কারণ আমটা তো টক, তাই টকটা ব্যালেন্স করার জন্য তো নুন লাগবে। তাই নুন দিয়ে সেটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে গুড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা গুড় দিলাম, পরে হয়তো আরও লাগবে, সেটা আমি পরে দিচ্ছি। প্রথমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আম যেমন টক হবে মিষ্টি জিনিসটা সেইভাবেই দিতে হবে। এখানে বাকি গুড়টাও আমি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে আম আর গুড় একসঙ্গে মিশিয়ে নেব। ক্রমাগত এটা খুন্তি চালিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো সুন্দর আমার আম গুড় একসঙ্গে মিশে গেছে, একেবারে জেলি তৈরি হয়ে গেছে। এর বেশি আমি আর আঁচের মধ্যে কড়াই বসিয়ে রাখবো না, কারণ গুড়ের জিনিস ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তাই আমি এখানে গ্যাস বন্ধ করে দিলাম। দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে শেষে গোলাপ জল দিলাম, কারণ গুড়ের গন্ধটা যাতে না বুঝতে পারা যায়, একটা মিষ্টি গন্ধ আসে গোলাপ জল দিলে। তাই আমি এখানে গোলাপ জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ জলটা দেওয়ার জন্য এটা কিন্তু পাতলা হয়ে যাবে না, কারণ গুড়টা এখনও গরম আছে, তাই জলটা ওখানে গরমেই টেনে নেবে। দেখো সুন্দর ঘনত্ব এসে গেছে। এরপর আমি কড়াই থেকে অন্য পাত্রে তুলে রাখলাম, কারণ বেশিক্ষণ কড়াইয়ে রাখলে হয়তো ওটা আরও শক্ত হয়ে যাবে। এরপর আমি এই প্লেটে একটুখানি দিয়ে এটাই বোঝাতে চাইছি যে এটা হয়েছে কি হয়নি কি করে বুঝবো। এই যে প্লেটটা আমি একভাবে কাত করে ধরেছি, যদি এটা তৈরি না হতো ঠিক মতো তাহলে এটা কিন্তু গড়িয়ে প্লেটের নিচে চলে আসতো। যেহেতু এক জায়গায় এটা থমকে আছে, তার মানে বোঝা যাচ্ছে আমার জেলিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর বেশি আমার আর আঁচ দেওয়ার দরকার হবে না। তাই আমি গরম কড়াই থেকে অন্য পাত্রে তুলে নিলাম, কারণ গরম কড়াইয়ে বেশিক্ষণ থাকলে সেটা আরও বেশি শক্ত হয়ে যেত। তাই দেখো কত সহজেই কিন্তু বাড়িতে কাঁচা আম থেকে মিষ্টি জেলি বানিয়ে নেওয়া যায়। তো তোমরাও এইভাবে একবার বানাতে চেষ্টা করো, আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে খাবে। আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলো তবে তোমরা আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি। টাটা।